40 লাখ 45 লাখ এক একটা। আপনারা আপু একটু শেয়ার করি, এক একটা ছোট্ট ছোট্ট একজন গুলিবিদ্ধ রোগীর বিল 2,31,000, 1,61,000, আর একজনের না 5 লাখ না কত জানি 3,27,000। আচ্ছা, একজনের ইয়াটা হচ্ছে 3,27,000। মানে আপনাকে আমরা কয়টা দেখাবো এইখানে? একটু আগে আপনারা ওই ফুটেজটা নিছেন, ওনারা বলছে 6 থেকে 700 রুগী এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছে ইমার্জেন্সি থেকে। 4,08,000। আচ্ছা, পায়ে গুলি লাগছে, জাস্ট পায়ে গুলি লাগছে। এখন পায়ে গুলি লাগা ছাত্রর কাছ থেকে 4,08,000। 4,08,000 টাকা বিল আছে। আমি শুধুমাত্র আমার জাতির যারা ডাক্তার শ্রেণী আছে, যারা হাসপাতাল মালিক আছে, ওনাদের উদ্দেশ্যে বলবো, এটা কি আপনাদের মানবতা? আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি যে আজকে আমি যখন লাইফ সাপোর্টের রোগীদের কাছে যাই, আইসিইউতে যাই, প্রথমে আমাদের ঢুকতেই দিবে না। ঘটনাটার সূত্রপাত ওই জায়গা থেকে। কোনো ছাত্র এলাও না, তাদের ফার্স্ট সিকিউরিটির ব্যবহারটা ছিল এমন। এখানে আপনাদেরকে এক একটা করে আলাদা স্পেসিফিক ব্রিফ দিতে গেলে আপনাদের টাইমে পারবেন না, কারণ এক একজন রুগীর প্রত্যেকটা রুগীর কাছ থেকে 4-5 লাখ টাকা করে নিচ্ছে। একটা গুলিবিদ্ধ রুগীর কাছ থেকে তারা যে টাকাগুলো নিছে, এটা ডাকাতি ছাড়া কিছু না। ওনারা আজকে মানে আজকে এই ভাষায় আমি আইসা এখানে কেন রাগান্বিত হই, ওনারা ডিরেক্ট বলতেছে যে হু আর ইউ, হু আর ইউ। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের রুগীর এখানে ভর্তি, যে তোমরা এইভাবে হাসপাতালে নাড়াচাড়া করতে পারবে না, হাসপাতালের আমাদের বিজনেসের ক্ষতি হবে, আমাদের স্বাভাবিক পরিবেশের আমরা ক্ষতি হবে। তো এই যে আমাদের সাথে ট্রিট, এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক একটা, আপনি কাইন্ডলি আমার সাথে আপনারা যাবেন, লাইফ সাপোর্টে যে ছিল হসপিটালে যে ইফেক্টেড, সে আমার হাতে ধইরা কাঁপতে কাঁপতে কাঁদতেছে, বলে যে ভাই আমি 4 লাখ টাকা আমার দিছে, আমার পরিবারের কাছে টাকা নেই। এর নিচেই আছে, টাকা নাই। একদিকে তার শারীরিক অসুস্থতা তাকে চূড়ান্ত লেভেলের মৃত্যুর মুখে নিয়ে যাইতেছে, মৃত্যুর সাথে ওনারা মানে পাঞ্জাবের ব্যাপারটা এইভাবে না, মৃত্যুর সাথে তার একদম দ্বারপ্রান্তে। আবার এই দিক দিয়ে হাসপাতালের এই মানে নরপিশাচী, আমি বলবো নরপিশাচী কর্মকাণ্ড এই আহত, নিহত বা চূড়ান্ত লেভেলের আহত রোগীদের সাথে করতেছে। এখন তারা যাবে কোথায়? আপনারা বলেন, যাবে কোথায়? এই মুহূর্তে আমাদের প্রথম দরকার, ছাত্র সমাজের প্রথম দরকার সাধারণ শিক্ষার্থীদের, যারা সারা বাংলাদেশে, আমরা তো এখনো ঢাকায় আছি, আমাদের এসি চলতেছে, কিন্তু আমাদের সারা বাংলাদেশের প্রান্তিক লেভেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আমাদের যত স্টুডেন্ট, সাধারণ জনগণ এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমাদের সাথে পাশে আসছিল। যারা আহত হয়েছিল, যারা নিহত হয়েছে তাদের জন্য আমাদের ছাত্রদের পক্ষ থেকে দাবি থাকবে, কিন্তু যারা আহত আছে হসপিটালগুলোতে, তাদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করা,